এই ছেলেটি কলেজের সাধারণ সাফাই কর্মচারী। একদিন সে হল সাফাই করার সময় তার সামনে থাকা ব্ল্যাকবোর্ডে একটি অঙ্কের প্রবলেম দেখতে পায়। তখন সে কাজে রেখে ওই অঙ্কের প্রবলেম সলভ করে দেয়। পরের দিন এটা দেখে পুরো কলেজের মানুষ অবাক হয়ে যায়, কারণ এই প্রবলেম কোনো জিনিয়াস ছাড়া সলভ করতে পারবে না। এই কলেজের প্রফেসরেরও এই প্রবলেম সলভ করতে পুরো 2 মাস সময় লেগে গেছে। প্রফেসর এটা বুঝতেই পারে না কেউ কিভাবে একদিনে এই প্রবলেম সলভ করতে পারে। প্রফেসর ক্লাসের সবাইকে জিজ্ঞেস করে এই প্রবলেম কে সলভ করেছে, কিন্তু কোনো স্টুডেন্টই উত্তর দেয় না। এই অদ্ভুত জিনিয়াসকে খোঁজার জন্য প্রফেসর একটি প্ল্যান করে। এবার প্রফেসর প্রথম থেকে অনেক কঠিন অঙ্ক ব্ল্যাকবোর্ডে লিখে দেয়, যেটা সলভ করতে পুরো 3 বছর সময় লেগেছে। পরের দিন যখন মাইক সাফাই করতেছিল তখন তার সামনের ব্ল্যাকবোর্ডে একটি নতুন অঙ্কের প্রবলেম দেখতে পায়। এবারের প্রবলেম একটু কঠিন, তাই সলভ করতে একটু বেশি সময় লাগতেছিল। তখনই প্রফেসর ক্লাস শেষ করে বাহিরে আসতেছিল, আর তার সামনে সাফাই কর্মচারীকে দেখতে পায় যে নাকি অঙ্কের প্রবলেম সলভ করতেছিল। প্রফেসরকে দেখে সাফাই কর্মচারী অনেক ভয় পেয়ে যায়, তাই সে এখান থেকে চলে যায়। কিন্তু যখন প্রফেসর ব্ল্যাকবোর্ডে তাকায় তখন তার চোখ কপালে উঠে যায়। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।